এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাশেই রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের মাঠে প্রায় হাঁটু সমান পানি। বর্ষার মৌসুম আসলেই এভাবেই পানি জমে। রাস্তার পাশে নেই ড্রেনেজ ব্যবস্থা। কিন্তু এই জায়গা দিয়ে ঠিক এই পাশ দিয়ে এই বিদ্যালয়ের 400 শিক্ষার্থী প্রতিদিন এখানে পাঠদান নিতে যায়। এখানকার যে 22 জন স্টাফ সহ শিক্ষক বা কর্মচারীরা আছে তারাও এখানে বেশ বিড়ম্বনায় পড়ে ঠিক এই বর্ষার মৌসুম এলেই। এ পাশে একটি মসজিদ রয়েছে এবং এই দূরে এটি কিন্তু ভোমরা স্থলবন্দর। মানে দেশের স্থলবন্দরের মধ্যে এই ভোমরা স্থলবন্দর কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তারপরেও এই বিদ্যালয়ের পানি নিষ্কাশনের জন্য বা রাস্তার কোনো ব্যবস্থা নেই। আমরা একটু জানবো, আপনি একটু আসলে বলুন তো আপনার পরিচয়টা দিয়ে। আমি মোসাম্মদ রাশিদা খাতুন, প্রধান শিক্ষক, রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়, ভোমরা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। এর মধ্য দিয়ে কিভাবে আপনাদের এই পাঠদানটা চলছে? এটা তো চরম দুর্ভোগের শিকার আমরা হই এই 6-7 বছর ধরেই আর কি। বর্ষার মৌসুমে এরকমই হয়। আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আর কি এই অবস্থাটা হচ্ছে যে আমার দরজা নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাসরুমের দেয়ালও ফাটল ধরছে, আমার ক্লাসরুমের ভিতরেও পানি আছে। আমি এবছরই 1 লাখ টাকা খরচ করে সম্প্রতি 10-15 দিন আগেই আর কি আমরা রুমের সামনে বারান্দাটা আর কি করছি, ভরাট করে আর কি আমরা ঢালাই করছি। তারপরেও তো আমাদের এই দুর্ভোগের কোনো শেষ আমরা দেখতে পাচ্ছি না। বেঞ্চগুলো নষ্ট হয়ে যাচ্ছে, টেবিল নষ্ট হয়ে যাচ্ছে, চেয়ার সবটাই। আমরা কালকে দেখে গেছি, মানে অসুবিধা হবে না, এর আগে আমরা সব কিছু সুন্দরভাবে গোছগাছ করে রেখে গেছিলাম, কিন্তু আজকে এসে দেখছে এই অবস্থা। উপজেলা নির্বাহী স্যারের নিকটে এবং ডিসি স্যারের ওখানে আমরা আবেদন দিয়েছিলাম এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। ওনারা এখান থেকে 4 দিন আগে ওনারা আসছিলেন, এখানে ইউনো স্যার ছিলেন, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ছিলেন, ওনারা থেকে আর কি একটু ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে পানি একটু কমেছে, কিন্তু যতটা কমার কথা সেই পরিমাণ কমছে না। প্রতিকারটা মূলত যদি এখান থেকে ড্রেনেজ ব্যবস্থা করে দেয়, গাংনিয়া খালে যদি এই পানিটা পড়ে, তাহলে এই ভোমরা এলাকাবাসী এবং স্কুল আমরা অনেক সুবিধা পাবো আর কি। নাহলে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, পড়ালেখার মান ঘাটতি হচ্ছে এখানে। আপনাদের কি ধরনের সমস্যা ফেস করছেন বলুন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ সারিয়া ইসান। আসলে আমাদের দুঃখের বিষয় হলো আমাদের প্রতি বছরে আমাদের বিদ্যালয়টি হলো জলবদ্ধতার মানে পানির শিকার হয়। আমরা স্কুলে আসতে পারি না, স্কুলে যেতে গেলে হাঁটু সমান পানি থাকে। আমাদের সরকার বছরে একবারই বই দেয়, সেই বইগুলো মনে করেন যেতে গিয়ে ভিজে যায়। আর আমাদের স্কুলে যে বাথরুম টয়লেট আছে, টয়লেটগুলো মানে পানিতে ভরে যায়। দেখেন চত্বর সাইড দিয়ে মানে চারিদিক থেকে আমাদের এই যে নোংরা পরিবেশ, বাথরুমে পানি উঠে যায়। এখন যে এই পানিতে মানে আমরা বিদ্যালয়ে যাব, এখন তো চুলকানো হবে।